আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টিউটোরিয়ালে আমরা ট্রিম অ্যান্ড এক্সটেন্ড কমান্ড নিয়ে আলোচনা করব। বেসিক্যালি কোনো একটা অবজেক্টের বা ড্রয়িংয়ের তার এজগুলো নেক্সট বাউন্ডারি পর্যন্ত ট্রিম করতে ট্রিম কমান্ড ব্যবহার হয়ে থাকে এবং এক্সটেন্ড কমান্ড তার বিপরীত কাজে ব্যবহার হয়ে থাকে। আমরা অনেক সময় অটোক্যাডে ড্রয়িং করার পর সেই ড্রয়িংকে ক্লিন করার প্রয়োজন হয়। এই ক্লিন করার জন্য আমরা ট্রিম কমান্ড ব্যবহার করে থাকি। ট্রিম কমান্ড আমরা মডিফাই প্যানেল থেকে এই ড্রপডাউন এরোতে ক্লিক করে অ্যাক্টিভ করতে পারি, অথবা আমরা ইকুইভ্যালেন্ট শর্টকাট কমান্ড TR প্রেস এন্টার করেও আমরা ট্রিম কমান্ড অ্যাক্টিভ করতে পারি। ট্রিম কমান্ড অ্যাক্টিভ হওয়ার পর আপনি যদি অটোক্যাড 2021 ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে আর কিছুই করতে হবে না। আপনি জাস্ট এজগুলোতে ক্লিক করবেন আর ট্রিম হতে থাকবে। আপনি যদি মাল্টিপল অবজেক্ট এট এ টাইমে ক্লিন করতে চান বা ট্রিম করতে চান তাহলে আপনার মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি এজের উপর যদি ড্র্যাগ করতে থাকেন দেখতে পাচ্ছেন যে আপনার মাল্টিপল এজগুলো ট্রিম হচ্ছে এট এ টাইমে। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি যদি অটোক্যাড 2021 ব্যবহার না করেন, আপনি যদি 2020 থেকে ওল্ডার ভার্সনগুলো ব্যবহার করে থাকেন তাহলে কিভাবে ট্রিম কমান্ড ব্যবহার করবেন। ট্রিম কমান্ড আপনি প্রথমে মডিফাই প্যানেল থেকে অ্যাক্টিভ করে নেবেন। নেওয়ার পর আপনি কমান্ড লাইনে আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে সিলেক্ট অবজেক্ট। তার মানে আমাকে একটা বাউন্ডারি সিলেক্ট করতে হবে যে আমি কোন বাউন্ডারি পর্যন্ত আমার এজগুলো ট্রিম করব। সাপোজ আমার এই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে আমার বাউন্ডারি, আমি এই বাউন্ডারিটা সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম। এখন আপনি জাস্ট এজগুলোতে ক্লিক করবেন আর আপনার ট্রিম হতে থাকবে। 2021-এর মতোই অটোক্যাড 2021-এর মতোই আপনি যদি মাল্টিপল এজ এট এ টাইমে ক্লিন করতে চান বা ট্রিম করতে চান তাহলে জাস্ট মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করলেই আপনার মাল্টিপল এজগুলো ক্লিন হয়ে যাবে বা ট্রিম হয়ে যাবে। আশা করি বিষয়টা সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে ওল্ডার ভার্সনে কিভাবে অটোক্যাড 2021-এর মতো আপনি ট্রিম কমান্ড ব্যবহার করবেন। আপনি প্রথমেই মডিফাই প্যানেল থেকে ট্রিম কমান্ড অ্যাক্টিভ করে নেবেন, অথবা শর্টকাট কমান্ড TR প্রেস এন্টার, এবং কমান্ড লাইনে দেখতে পাচ্ছেন সিলেক্ট অবজেক্ট এবং সিলেক্ট অল। এখন যদি আপনি জাস্ট ডাইরেক্টলি এন্টার প্রেস করেন এবং দেখতে পাচ্ছেন যে অল সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আপনি অটোক্যাড 2021-এর মতো জাস্ট এজগুলোতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার ট্রিম হচ্ছে এবং কোনো রকম বাউন্ডারি সিলেক্ট করার প্রয়োজন হচ্ছে না। একইভাবে আপনি যদি মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করতে চান তাহলে আপনি জাস্ট মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি ড্র্যাগ করলেই দেখতে পাচ্ছেন যে মাল্টিপল অবজেক্ট ট্রিম হয়ে যাচ্ছে এইভাবে। আশা করি আপনারা বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো এক্সটেন্ড কমান্ড কিভাবে ব্যবহার করতে হয়। এক্সটেন্ড কমান্ডও আমরা দুইভাবেই ব্যবহার করতে পারি। যদি আমরা অটোক্যাড 2021 ইউজ করে থাকি তাহলে আমরা জাস্ট মডিফাই প্যানেল থেকে এক্সটেন্ড কমান্ড অ্যাক্টিভ করে নিয়ে আমরা জাস্ট এজগুলোতে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন যে নেক্সট বাউন্ডারি পর্যন্ত এক্সটেন্ড হয়ে যাচ্ছে, কোনো কিছু করার প্রয়োজন নেই। আমরা যদি নেক্সট বাউন্ডারি পর্যন্ত এক্সটেন্ড করতে চাই জাস্ট ক্লিক করতে থাকবো। আমরা যদি মাল্টিপল অবজেক্ট এক্সটেন্ড করতে চাই ট্রিম কমান্ডের মতোই তাহলে জাস্ট আপনি মাউসের লেফট বাটন চেপে ধরে যদি ড্র্যাগ করতে থাকেন দেখতে পাচ্ছেন যে আপনার মাল্টিপল অবজেক্টসগুলো এক্সটেন্ড হচ্ছে। আপনি যদি এগেইন আপনি মাল্টিপল অবজেক্টগুলো এক্সটেন্ড করতে চান নেক্সট বাউন্ডারি পর্যন্ত জাস্ট আপনি ড্র্যাগ করতে থাকবেন। জাস্ট ড্র্যাগ করতে থাকলেই আপনার অবজেক্টগুলো এক্সটেন্ড হতে থাকবে। আশা করি আপনারা বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। এখানে আমি আপনাদেরকে একটা ট্রিক্স শেয়ার করছি। সাপোজ আমি এখন এক্সটেন্ড কমান্ডে আছি, এখন আমার ট্রিম করার প্রয়োজন হচ্ছে। সেক্ষেত্রে আমি ট্রিম কমান্ড অ্যাক্টিভ না করেই জাস্ট কিবোর্ড থেকে শিফট প্রেস করে আপনি যদি এজের উপর ক্লিক করেন দেখতে পাচ্ছেন যে ট্রিম কমান্ডে কনভার্ট হয়ে গেছে এবং ট্রিম হচ্ছে। আপনি চাইলে মাল্টিপল অবজেক্টসও ট্রিম করতে পারেন, মাল্টিপল এজগুলো আপনি ট্রিম করতে পারেন শিফট কি চেপে ধরে। আশা করি বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। আপনি যদি এক্সটেন্ড কমান্ডে থাকেন ট্রিম কমান্ডে কনভার্ট করতে পারবেন শিফট কি চেপে ধরে, অথবা ট্রিম কমান্ডে থাকলে এক্সটেন্ড কমান্ডে কনভার্ট করতে পারবেন শিফট কি চেপে ধরে। আশা করি বিষয়টা সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি যদি অটোক্যাড 2021 ব্যবহার করে না থাকেন, আপনি যদি 2020 থেকে ওল্ডার ভার্সনগুলো ব্যবহার করে থাকেন তাহলে কিভাবে এই এক্সটেন্ড কমান্ড ব্যবহার করবেন।
এটা ব্যবহার করার জন্য আপনারা মডিফাই প্যানেল থেকে এক্সটেন্ড কমান্ড নিয়ে নেবেন। তারপর আপনাদেরকে একটা বাউন্ডারি সিলেক্ট করতে হবে যে আপনি কোন বাউন্ডারি পর্যন্ত আপনি এক্সটেন্ড করবেন। সাপোজ আমার এই রেক্টেঙ্গেলটা হচ্ছে আমার বাউন্ডারি, আমি এই বাউন্ডারিটা সিলেক্ট করে নিলাম, এন্টার প্রেস করলাম। এখন আমরা অটোক্যাড 2021-এর মতোই জাস্ট আপনারা এই এজগুলোতে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন যে এক্সটেন্ড হচ্ছে। পূর্বের মতোই আমরা যদি মাল্টিপল অবজেক্ট যদি এক্সটেন্ড করতে চাই জাস্ট মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা ড্র্যাগ করতে থাকলেই আমাদের মাল্টিপল অবজেক্ট এক্সটেন্ড হয়ে যাবে। আশা করি বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। এখন আপনারা এই এক্সটেন্ড কমান্ড যদি 2021-এর মতোই ওল্ডার ভার্সনেও ব্যবহার করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, মডিফাই প্যানেল থেকে এক্সটেন্ড কমান্ড নিয়ে নিলাম। এখন আপনাদেরকে কমান্ড লাইনে ইনস্ট্রাকশন দিচ্ছে সিলেক্ট অবজেক্ট অর সিলেক্ট অল। এই সিলেক্ট অল করার জন্য আপনারা ডাইরেক্টলি এন্টার প্রেস করবেন, ওই ট্রিম কমান্ডের মতোই এন্টার প্রেস করলে অল সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি অটোক্যাড 2021-এর মতোই জাস্ট এজগুলোতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এক্সটেন্ড হচ্ছে, কোনো রকম বাউন্ডারি সিলেক্ট করার প্রয়োজন নেই। আপনি নেক্সট বাউন্ডারি পর্যন্ত যদি সিলেক্ট করতে চান জাস্ট ক্লিক করতে থাকবেন। পূর্বের মতোই আপনি যদি মাল্টিপল অবজেক্টস বা মাল্টিপল এজগুলো আপনি এক্সটেন্ড করতে চান মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি ড্র্যাগ করলে আপনার মাল্টিপল অবজেক্টসগুলো নেক্সট বাউন্ডারি পর্যন্ত এক্সটেন্ড হতে থাকবে। আশা করি আপনারা বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। আশা করি আপনারা ট্রিম এবং এক্সটেন্ড কমান্ড নিয়ে ক্লিয়ার হয়েছেন। আমরা পরবর্তীতে প্র্যাকটিস এবং এক্সারসাইজের মাধ্যমে বিষয়গুলো সম্পর্কে আরও ক্লিয়ার হতে পারবো। আমরা পরবর্তীতে কোনো একটা টিউটোরিয়াল নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।